সো প্রথমেই কিন্তু অবশ্যই একটি কম্পোজিশন ক্রিয়েট করতে হবে আমাদের। কম্পোজিশনটি দেন আমি একটি সাইজ নিচ্ছি, যে কোনো সাইজ আপনি নিতে পারেন, 19, 20 বা 1080 আমি সাইজ নিয়ে এটা 30 ফ্রেম রেট 30 অ্যান্ড 30 সেকেন্ড আমি করে নিচ্ছি। এটা ওকে দেব। এখানে নতুন একটি ডকুমেন্ট বা কম্পোজিশন ক্রিয়েট হয়ে যাবে। এখানে এসে আপনাকে অবশ্যই কিন্তু একটি কম্পোজিশন ক্রিয়েট করতে হবে। এখানে এসে আমি রাইট ক্লিক থেকে নিউ থেকে একটি সলিড লেয়ার আমি ক্রিয়েট করব। এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড বিজি দেন ওকে। দেন একটি টেক্সট ক্রিয়েট করব, যে কোনো টেক্সট আপনি নিতে পারেন। আমি এখানে নিলাম টানেল। এই নেমটি আমি টেক্সট করব। এটাকে এখন আমি সেন্টার করে নিচ্ছি। এতটুকু টেক্সট আমি টানেল নেম যাতে একটি যে কোনো নাম দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখানে এসে আপনাকে যেতে হবে আবার রাইট ক্লিক দেন নিউ থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। দেন এখানে এসে ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে ভেজনেট সিসি ভেজনেট এটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর তিনটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট ক্লিক দেন প্রিকম্পোজ করে নেম দেবেন টানেল নেম ওকে করে দিবেন। দেওয়ার পর এটাকে ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করে কম্পোজিশন সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আপনি এটাকে এভাবে শর্ট করে নেবেন, ঠিক আছে। শর্ট করে দেবেন, কম্পোজিশনটি শর্ট করে নেবেন। ওই টেক্সট যতটুকু আছে ততটুকু লেখা অনুযায়ী আপনি শর্ট করে নেবেন। এতটুকু এতটুকু জাস্ট ওকে। ওকে করার পর আপনাকে মেন কম্পোজিশন চলে আসতে হবে। এখানে আসার পর এটাকে আবার সিলেক্ট করে আপনি যাবেন ইফেক্টে যাওয়ার পর দেখবেন যে এখানে স্টাইলাইজ থেকে মোশন টাইল ক্লিক করবেন। এখন দেখেন আউটপুট যে হাইট আছে মোশন টাইলসের যে প্রিসেট, এখানে হাইট 100 আছে, আপনি একটু বাড়াই দেবেন। এটা বাড়ালে দেখবেন কিন্তু একটি লেখা অনেকগুলো কপি হয়ে যাবে। মানে এতটুকু আপনি নিলেন গেল। টাইম লাইনটি আমি শর্ট করে নিচ্ছি, 4 সেকেন্ড বা 2 সেকেন্ড আমি করবো, 2 সেকেন্ড শর্ট করে নিচ্ছি। এখন এটাকে এসে আপনি 3D-তে কনভার্ট করলেন, যেখানে 3D আছে আইকনটি অন করে দিবেন 3D। দেন এখানে এসে আপনি এটা ওপেন করবেন, দেন ট্রান্সফারে যাবেন। ট্রান্সফারে যাওয়ার পর এখানে যে এক্স রোটেশন আছে -90 ডিগ্রি দিবেন, -90 ডিগ্রি। দেন এখানে এসে এই উপরের মাথার ধরে উপরের দিকে নেবেন, ঠিক আছে, উপরের দিকে। দেন এটাকে একটু বাড়িয়ে দিবেন, বাড়িয়ে যতটুকু দরকার তত নেবেন, বাড়িয়ে নিলাম। এটাকে কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করে নিচেরটা এইদিকে টান দিয়ে এইদিকে একবার নিচে নামিয়ে দিবেন। এতটুকু, ঠিক আছে। টানেল নেম এটা কিন্তু আপনি উপরেরটা এখানে ক্লিক করে লেয়ার থেকে ট্রান্সফর্ম থেকে হরিজন্টাল করে দিবেন, তাহলে লেখাটি টানেল এভাবে চলে আসবে, ঠিক আছে। লেয়ার থেকে ট্রান্সফর্ম থেকে টানেল
ওকে, এভাবে কিন্তু থ্রি চলে আসলো। এখন আপনাকে অবশ্যই একটি নাল অবজেক্ট দিতে হবে, নাল অবজেক্ট। এই দুটো সিলেক্ট করে এখান থেকে ধরে আপনি নাল অবজেক্ট করে দিলেন। নাল অবজেক্টে আপনি সেন্টার করে নেবেন, এখানে সেন্টার নাই, সেন্টার অবশ্যই সেন্টার করে নিতে হবে। এখন দেন স্কেল করবেন, এখানে টাইম লাইনটি প্রথমে যতটুকু যে কয় সেকেন্ড নেবেন সেই কয় সেকেন্ড আনার পর স্কেল ওকে পয়েন্ট অন করে দিবেন। দেন এখানে এসে আপনি 50 করে দিলেন, 50 এখন যদি অন করেন তাহলে দেখবেন এরকম আপনি একটু রিয়ালিস্টিক 3D টানেল যে নেমটা লেখা আছে সেটা কিন্তু রিয়ালিস্টিক 3Dর মতন চলে আসবে, টানেলের মতন। এটা সময় নিচ্ছে লোডিং হচ্ছে। এখানে দেখেন এইভাবে যদি আনি এইভাবে কিন্তু সরাসরি কাছে চলে আসবে। এভাবে চাইলে আপনারা আপনার মতন করে ডিজাইনটি সাজিয়ে নিতে পারেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।